আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাঁঠালের বিচি দিয়ে চেপা শুটকির পাতুরি, তার জন্য নিয়ে নিলাম কিছু কচু পাতা। কচু পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিই। এবারে আমি হামানদিস্তায় দিয়ে দেবো কাঁঠালের বিচিটা দিয়ে সুন্দর করে আমি ছেঁচে নিব। অনেক দিন অপেক্ষার পরে আমার ফাইনালি কাঁঠালের বিচি দিয়ে চেপা শুটকির পাতুরি তৈরি করব, তাও আবার কচু শাক দিয়ে। কচু শাকটাও আমি পাশের বাসা থেকে নিয়ে আসছি। কাঁঠালের বিচিটা আমার ছেঁচে নেওয়া হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবারে আমি পেঁয়াজ রসুন একটা পাটাপোতায় নিয়ে নেব। পাটাপোতায় নিয়ে আমি সুন্দর করে নিফিস করে বেটে নিব। রসুন আর পেঁয়াজটা আমার সুন্দর করে বাটা হয়ে গেলে আমি দিয়ে দেবো কাঁঠালের বিচির ভিতরে। ভেজাইয়ে রাখছিলাম কয়েকটা শুকনো মরিচ, সেটাও আমি পাটাপোতায় সুন্দর করে নিফিস করে বেটে নিব। আমার হাতে নখের অবস্থা খুবই খারাপ, তাই গ্লাভসটা দিয়েই আমি মরিচটা বেটে নিলাম, সাথে একটা বোম্বাই মরিচ দিয়ে নিলাম। আমি মরিচটা আসলে বেশি পছন্দ করি, তার জন্য বেশি বেশি মরিচ দিই। পূর্বাশায় এটা খেতে গিয়ে কান্না করে দিয়েছি। এবারে আমি চেপা শুটকি, যেটা বলে আমরা বলি পুটি শুটকিটা আমি নিজের হাতেই ধুয়ে কুটে বেছে আমি পরিষ্কার করে রোদরে দিয়ে শুকাই নিয়েছিলাম। পুঁটি মাছটা আমি ভিজাই রাখছিলাম, সেটাও আমি পাটাপোতায় সুন্দর করে বেটে নিলাম। সব উপকরণগুলো আমার বাটাবাটি হয়ে গেছে। এবার আমি সবগুলো কাঁঠালের বিচির ভিতরে দিয়ে দেবো সামান্য হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। কাঁঠালের বিচির সাথে হাত দিয়ে আমি সুন্দর করে মশলাগুলো মেখে নিব। মাখামাখি কমপ্লিট। এবার আমি নিয়ে নেব কচু। সবগুলো কচু পাতার ভিতর আমি এইভাবে দিয়ে নিয়ে পাতুরিটা তৈরি করে নেব একে একে। হয়ে গেছে আমার পাতুরি করা। এবারে আমি সবগুলো সেঁকে নিব। চুলায় দিয়ে দিলাম একটা মাটির পাত্র, দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে পরে দিয়ে দেবো একে একে সবগুলো পাতুরিগুলো দিয়ে আমি লো আঁচে সুন্দর মতো সেঁকে নেব, এপিট ওপিট করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিব। এবারে এক পাট হয়ে গেছে, আমি অপর পাট উল্টাইয়ে দিব। সবগুলো পাতুরি আমি উল্টাই পাল্টাইয়ে সুন্দর করে সেঁকে রান্না করে নেব। হয়ে গেছে প্রায় আমার চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির পাতুরি। খাতি কিন্তু সেই টেস্ট লেগেছে। আমার পূর্বাশা মজা করে খেয়েছে, কিন্তু পরে গিয়ে কান্না করে দিয়েছে। ঝাল লেগে গিয়েছিল, এ কারণে কান্না করে দিয়েছিল। গরম ভাতের সাথে চেপা শুটকির এই পাতুরিটা আসলেই সুস্বাদু হয়েছে, অনেক মজার হয়েছে। আজ আমি চেপা শুটকি বলেন আর পুঁটি শুটকি বলেন, সেটা দিয়ে কাঁঠালের বিচি কচু শাক দিয়ে এই পাতুরিটা খেয়েছি মজা করে। লেবু নিতে ভুলে গেছিলাম, তাই আমি পরে গিয়ে আবার লেবু কেটে নিয়েছি, লেবুটা দিয়েও খেয়েছি, অনেক মজা লেগেছে। যারা যারা শুটকি লাভার তারা এভাবে একটু পাতুরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।